হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে বাবা, আল্লাহ বলছেন বান্দারে তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, আল্লাহকে কেমন করে অস্বীকার করো, আল্লাহর নিয়ামতকে কেমন করে অবজ্ঞা করো, আল্লাহর নির্দেশনাকে কেমন করে এড়িয়ে চলো, আমার হুকুমটা কেমন করে ত্যাগ করে দাও। ওরে বান্দা, এই পৃথিবীতে আসার আগে আমি আল্লাহ বলছি তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি, এরপর আবার তোমাদের মৃত্যু দেব, আবার তোমরা মারা যাবে, সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। আমার কাছে সেদিন যখন আসবে আমার সামনে এসে কৈফিয়ত তালাব করতে হবে, সেদিন তোমাদের আমার কাছে এসে ভাই আমার বলতে হবে যে বান্দা ভালো কাজ কেন না করে খারাপ কাজ কেন করেছ, আমি আল্লাহর দরবারে সেদিন উপস্থাপন করতে হবে। সুতরাং বান্দা তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, বান্দা আজকে আমরা আল্লাহকে কেন ভুলবো? আমার আপনার নবী কত কষ্ট করেছেন আল্লাহকে চেনানোর জন্য, সাহাবায়ে কেরামেরা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন আল্লাহকে চেনানোর জন্য, আউলিয়া কেরামেরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর নির্দেশনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বর্তমানে হাক্কানি আলেম, হাক্কানি যারা তারা ভাই আমার অন্তর থেকে চেষ্টা করছেন মানুষ কিভাবে আল্লাহ ওয়ালা হবে। মানুষ যখনই আল্লাহ ভুলে যাবে, যখনই দ্বীন ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, তাদের উপর গজব নাজিল হবে। এটা যুগে যুগে হয়ে এসেছে বাবা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীর জমিনে আমি তোদের পাঠিয়েছি, এত সুন্দর করে পাঠিয়েছি, শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছি, এত জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠিয়েছি। ওরে বান্দা পৃথিবীর জমিনে আমি দেখতে চাই কে ভালো করে আর কে মন্দ করে, কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। ভালো কাজ করার জন্য পুরস্কার আছে জান্নাত, আর খারাপ কাজ করার জন্য শাস্তি আছে জাহান্নাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না। ভাইরা আমার, আল্লাহর ইবাদতটা করুন, হেফাজতের মালিক আল্লাহ। কোনটা দিয়ে আল্লাহ আপনাকে বাঁচাবে আপনি নিজে বুঝতে পারবেন।
পাকাল মাছ কাদায় থাকে, গায়ে কাদা লাগে না, লাগে। আমরা তো গুনার সাগরে আছি, যেদিকে তাকাবেন সেদিকে গুনাহ। চায়ের দোকানে যাবেন, 2 মিনিট দাঁড়াবেন, গীবত শিকায়েত চগলখড়ি কানে আসবে। রাস্তা দিয়ে হাঁটবেন, যাবেন, চারিদিক থেকে গান বাজনা অশ্লীলতা কানে আসবে। রাস্তা দিয়ে যাবেন, চোখ যাবে খারাপ জায়গায়। ভাই আমার, যেদিকে যাবেন শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হবে, যাদের মধ্যে সেই চেতনা, ভাবনা, আবেগ, নবীর মহব্বত, ভাই আমার ওয়াহদানিয়াত, ভাই আমার রাসূলের সুন্নাত যাদের মধ্যে থাকবে, তারা সব কিছুকে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। অন্যায় পাপ তাদেরকে অ্যাটাক করতে পারবে না। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে বাবা, আল্লাহ বললেন বান্দারে, আমি পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। আমার আপনার নবী পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষকে কুসংস্কার অন্ধকারে আচ্ছন্ন আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষগুলোকে হেদায়েত করেছিলেন। আমার আপনার নবী যে সময় পৃথিবীর জমিনে এসেছিলেন, সে সময় মাইট ইজ রাইট, যার মূল্য তার চলছে। ভাই আমার, সবলের দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার। বন্ধুরা আমার, সেই সময় এক একটা যুদ্ধ চলতো 50 বছর ধরে। সেদিন জিনা ব্যভিচার অশ্লীলতা ভরে গিয়েছিল। বাবা, আজও তাকিয়ে দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন, সেই আইয়ামে জাহিলিয়াতের একটা কালো মেঘ বর্তমান সময়ে মানুষকে গ্রাস করেছে। আজও যুদ্ধ চলছে 3 বছর ধরে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বাবা মধ্যপ্রাচ্যের জমিনে। ইলিদের সঙ্গে ফিলিদের, হে তরুণ যুবকেরা, মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান থেকে শুরু করে ইলি ফিলি থেকে শুরু করে সব যুদ্ধ শুরু হয়ে গেছে। 50,000 মানুষ শহীদ হয়ে গেছে এই পর্যন্ত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, বর্তমানে নারীরা উশৃঙ্খল হয়ে গেছে। স্বামীকে মানে না, বাপকে মানে না। ভাই আমার, দোস্ত আমার, রাসূলের সুন্নাত তরিকা মেনে চলে না। পর্দা শিক্ষা থেকে তারা বঞ্চিত। আসল নৈতিক শিক্ষা তাদের ভাই আমার নষ্ট হয়ে গেছে। এখনকার দেখবেন মেয়েরা পর্যন্ত সিগারেট খাচ্ছে, জিন্সের প্যান্ট পরে নায়িকা গায়িকা হয়ে ঘুরছে। ভাই আমার, এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জমিনে ভাই আমার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে। এই দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প তার প্রতিপক্ষ যাকে হারিয়েছে তার নাম হলো কমলা হ্যারিস। এই কমলা হ্যারিসকে হারিয়ে দেওয়ার কারণে আমেরিকার মহিলারা 4টে বয়কট করছে। তাকে বলছে 4B বয়কট, 4B ভাই আমার বয়কট। তারা বলছে 4টে জিনিসের বয়কট করছে। আমেরিকার মহিলারা বলতে চাইছে কমলা হ্যারিসকে হারানো হয়েছে মানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা চালু করার জন্য, নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থা নষ্ট করার জন্য একজন নারীকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা আমেরিকার নারীরা 4টে জিনিসের বয়কট করব। একটা হলো কোন পুরুষের সঙ্গে আমরা ডেটিং করব না, মানে তার সঙ্গে প্রেমালাপ করব না। 2 নাম্বার হলো কোন পুরুষের সঙ্গে আমরা সেটিং করব না, বা আমার কোন রকম তাদের সঙ্গে সেক্স করব না। 3 নাম্বার হলো কোন
পুরুষকে আমরা বিবাহ করব না। 4 নাম্বার হলো কোন পুরুষকে আমরা ভাই আমার তার সঙ্গে জীবন কাটিয়ে বাচ্চার মা হব না। 4 বছরের জন্য আমেরিকার মহিলারা বয়কটের ডাক দিয়েছে। আপনারা ভালো করে তল্লাশি করে দেখবেন, খবর নেবেন, ইন্টারনেট সার্চ করবেন, পেয়ে যাবেন। এই যে এগুলো সব আইয়ামে জাহেলিয়াতের এক একটা নমুনা আজকে মানুষের কাছে প্রকাশ পাচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন ভাইরা আমার, আজকে জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মাইটিস রাইট চারিদিকে চলছে। তৎকালীন যুগে আমার নবীর জামানাতে চলতো। আমার নবী আসার পরে মানুষকে হেদায়েতের আলো দিয়েছিলেন। দয়ার নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, পৃথিবীর জমিনটা পরিষ্কার হয়েছিল, ময়লা মুক্ত হয়েছিল, অন্ধকার দূরীভূত হয়েছিল, পাপ মোচন হয়ে গিয়েছিল, সকলের মাঝখানে শান্তি বিরাজ করেছিল। জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা, এই মাইক ম্যান কোথায় গেল? একবার আসবে ভাই। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না? জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে, ভালো সাউন্ড ঠিক আছে, শুধু ইকোটা বেশি দিয়ে ফেলেছে, একটু কম। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরে জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলে নবী সুবহ সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে, বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে।
জোরে হবে না, আর জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে ওকে মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখেন দিন বাবা, আমার নবী এসেছেন, সকলে খুশি হয়েছে। হে জওয়ান যুবকেরা, নবী এসেছে বিশ্বের জমিনে, নবী এসেছে পৃথিবীর মাটিতে, সকলে খুশি হয়েছে। ভাই আমার আকাশ খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, ফেরেশতারা খুশি হয়েছে। শুধু খুশি হয়নি একজন, তার নাম কি বলতে পারবে? কে খুশি হয় না বলেন? নবী এসেছে সবাই খুশি হয়েছে, খুশি হয়নি একজন, সেটা কে বলেন দেখি? কে খুশি হয়নি বলেন? বলেন আপনারা বলেন, বলেন কি বলেন? ইবলিস শয়তান খুশি হয়, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আবু জেহেল তো জানতো না যে ইনি নবী হবে, কথা ঠিক না ভুল? জানতো ইবলিস শয়তান, সেই জন্য সে খুশি হয়নি। আর বর্তমানে এই মোবাইলের যুগে এই ওয়াজ শুনলে বোঝা যায় যে কিছু মৌলবী নবী আসাতে খুশি হয়নি, কথা ঠিক না ভুল? তাহলে ইবলিস খুশি হয়নি, আর ইবলিসের চাচাতো ভাইয়েরা খুশি হয়নি। নিজের ছেলের জন্ম হলে, ছেলের জন্ম হলে আপনি খুশি হন, আর আমার নবী পৃথিবীতে এসেছেন, খুশি হবেন না? আখেরি জামানা, কত রকমের বক্তা বেরিয়েছে, বুঝতে পারছেন? কোরআন মাজিদে আল্লাহ নিজে বলছেন যে রহমত পেয়ে খুশি হও। সূরা ইউনূস আয়াত নাম্বার 58, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ নিজে বলছেন এই আয়াতে রহমত পেয়ে খুশি হও। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী আপনাকে তো আমি রহমত করি সারা কুল আলমের জন্য পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে এই আয়াতে বোঝা গেল নবী রহমত, আর ওই আয়াতে বোঝা গেল রহমত পেয়ে খুশি হতে হবে সকলকে। তাহলে আমার নবী এসেছেন, খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছে। আর মৌলবী বলছে নবী এসেছে তো খুশি হওয়ার কি আছে? ঈদে মিলাদুন নবী হারাম, আর হারাম বললো তো কোরআনের দলিল দিতে হবে, সহি হাদিসের দলিল দিতে হবে। হ্যাঁ, হারাম কোরআনে অনেক কিছু বলা হয়েছে, যেমন মদ আল্লাহ হারাম করেছে, মদের বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে মদ খাওয়া হারাম, শয়তানি কাজ। শুকরের গোশত খাওয়া আল্লাহ হারাম করেছে, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। এই লাহমাল খিনজির মানে শুকরের গোশত আল্লাহ হারাম করেছে। তো নবীর ঈদে মিলাদুন নবী হারাম করেছে, আয়াত দাও না দেখি, দাও আয়াত দাও। আমি তো আয়াত দিয়ে বলে দিলাম যে ঈদে মিলাদুন নবী চলবে, নবীর জন্মে খুশি হওয়া যাবে। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। বলছে ঈদ করছো যে, তো ঈদ হলে তো নামাজ পড়তে হয়, নামাজ কই? আরে পাগলা, সব ঈদে নামাজ পড়তে হয় না। ঈদ মানে খুশি, খুশি হলেই নামাজ পড়তে হবে এমন কোনো নাই। এমন কি সব নামাজে আজান নাই, সব আজানে নামাজ নাই, কথা ঠিক না ভুল?
জানাজার নামাজে আজান আছে? যারা বলেন আছে, এই জানাজার নামাজে আজান আছে। আচ্ছা, বাচ্চা জন্ম হলে আজান দেন, নামাজ পড়তে হয়? করোনার সময় ঘন ঘন আজান দিচ্ছিলেন, প্রত্যেকবারই কি নামাজ পড়ছিলেন নাকি? তাহলে সব আজানে নামাজ নাই, সব নামাজে আজানও নাই। আর পাগলা বলে কি যে ঈদ কথা বললেই নামাজ পড়তে হবে। আসলে নবীর দুশমন এজিদি মুসলমান। ইমাম হুসাইনের কারবালার ময়দানের পরে মুসলমানরা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হলো এজিদি মুসলমান, একটা হলো হুসাইনি মুসলমান। নবীর কলিজার টুকরা নওয়াসে রাসূলের দরে যারা ছিলেন, যারা নবীকে অন্তর থেকে জীবন থেকে ভালোবেসেছেন, আহলে বায়াতকে জীবন দিয়ে ভালোবেসেছেন, তারা হলো হুসাইনি মুসলমান। আর যারা এজিদের দলে ছিল, মাথায় টুপি দিয়েছিল, পাগড়ি পরেছিল, জুব্বা পরেছিল, নামাজ পড়েছিল, কিন্তু নবী বংশের সঙ্গে দুশমনি করেছিল, এরা হলো এজিদি মুসলমান। আপনার ওয়াজ শুনলে বুঝে নিতে হবে কোন বক্তা কোন লাইনের, কার ওয়াজ শোনা চলবে, কার কথা মানা চলবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা রাসূল এবং আউলিয়ায়ে কেরাম, গাউসে আজম থেকে শুরু করে খাজা গরিব নওয়াজ, সেখান থেকে মুজাদ্দিদুজ জামান, প্রত্যেকটা আউলিয়ায়ে কেরাম, বসিরাট আল্লামা হুজুর, পাঁচ হুজুর কেবলা, পীরনগরী হুজুর পীর কেবলা, বর্তমান যুগে যারা হাক্কানি, যারা আলেম বা আমাল আলেম, যারা আমল ওয়ালা আলেম, প্রত্যেকই দুটো ওয়াজ করছেন। একটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। এই দুটো ওয়াজ তারা পৃথিবীর মানুষের কাছে করছে। তার মানে এক নাম্বার হলো ঈমানকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করো, ঈমানদার হয়ে যাও, ঈমান ওয়ালা হয়ে যাও, ঈমানদার হয়ে যাও। ঈমানদার হওয়ার পরে, ঈমান ওয়ালা হওয়ার পরে আমলটা করো, ইবাদতটা করো। এই দুটো কাজ তারা বলছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ঈমান মানে হলো বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহ এক, নাই কোনো শরীক, তার কোনো অংশ নাই, সমতুল্য সমকক্ষ নাই। দুই নাম্বার ফেরেশতাদের বিশ্বাস, আল্লাহর মালায়েকা ফেরেশতারা আছে, এটা আমি বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, সমস্ত রাসূল পয়গম্বরদের বিশ্বাস করি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করি না। জোরে বলেন, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কোথা থেকে হয়? জোরে বলেন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। একটু আওয়াজ দেবেন, বাপ রুগা পাতলা মানুষ তো, একটু কথা আপনারা বললে মাঝে মাঝে ভালো লাগে, বুঝতে পারছেন? হ্যাঁ, আবার টিচার 16 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি। আল্লাহ কতদিন করাবেন জানি না, বুঝতে পারছেন? আমার আব্বাজান, তিনিও ছিলেন শাইখুল হাদিস, হরিণখোলা হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেবজাদা, যিনি হরিণখোলা হুজুর পীর কেবলা নামে প্রসিদ্ধ। আল্লাহ আজও হায়াতে রেখেছেন, অনেক বয়স হয়েছে, আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। উস্তাজুল আসাতিজা ছিলেন, ওস্তাদদের ওস্তাদ, তিনিও দীর্ঘদিন ধরে দার্স দিয়েছেন। আমার বড় মামা জান ফুরফুরা শরীফ, বাহরুল উলুম যাকে বলা হয়, ইলমের সমুদ্র, মস্ত আলেম আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও দীর্ঘদিন ধরে ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসায় দার্স দিয়েছেন। সেসব কথা চিন্তা করে আমিও প্রায় 16 বছর হয়ে গেল, আর কতদিন পারবো জানি না। যাই হোক, একটুখানি ওই খাতাতে নামটা আছে বাবা মার, তো একটু মাঝে মাঝে আওয়াজ দেবেন, একটু হ্যাঁ দেবেন, শুনতে ভালো লাগবে, সম্পর্কটা ভালো হবে, বলতেও ভালো লাগবে। তারে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয়, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কোথা থেকে হয়? জোরে বলে, আল্লাহর কাছ থেকে হয়। আচ্ছা, সবাই কিন্তু বলি ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়, তাহলে লটারির টিকিট কাটে কে? কথা ঠিক আছে?
সকাল হলে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে মনে মনে চিন্তা করছে, হুজুরের সঙ্গে হাত দিয়েছি, মুসাফা করছে, আল্লাহ এই আমাদের ইমাম 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্তের নামাজ কাজা নাই, এর থেকে ভালো লোক আছে? আমরা ইমামদের সঙ্গে খারাপ ব্যবহার করি, ইমামদেরকে সম্মান দিই না। কিন্তু জানবেন, ইমামদের যদি ইমামের মতো হয়, ইমামের থেকে ভালো লোক আর নাই। আপনার নামাজ 1 ওয়াক্ত কাজা হতে পারে, তার নামাজ কাজা নাই, তার কাজা করা যাবে না, তো কাজা করলে বিপদ আছে। একজন ইমাম সাহেব বলছে, হুজুর আমার পয়সার অভাব নাই। কত সুন্দর কথা বলছে, বলছে হুজুর আলহামদুলিল্লাহ আমি একজন আয়ুর্বেদিক ডাক্তার, আল্লাহ আমার অনেক পয়সা দিয়েছে। ইমামদের তো পয়সাই দেয় না লোকে, 5000 7000 2000 হ্যাঁ 4000, অথচ তাকে আমরা ইমাম বলছি, তার পিছনে নামাজ পড়ছি, ইক্তাদাই তো বিহাসাল ইমাম বলছি। আর সেই ইমামের যদি পকেটে পয়সা না থাকে, তার ছেলের টিউশন ফিস দিতে না পারে, তার স্ত্রীকে যদি একটা ভালো পোশাক না দিতে পারে, নামাজে গিয়ে সিজদায় গিয়ে তার বউয়ের কথা মনে পড়বে না, তার ছেলের কথা মনে পড়বে না, আরে আমার ছেলের টিউশন ফিসটা দেবো কি করে? এটা আমরা একবারও চিন্তা করি না, খালি ইমাম সাহেবকে মাইনে দিতে হলে বিপদ হয়ে যায়। বুঝতে পারছো? বলে হুজুর ইমাম সাহেবের মাইনে সমাজ দিতে চাই না, দেবে না, তা আমি আয়ুর্বেদিক ডাক্তার, অনেক পয়সা আল্লাহ দিয়েছে আমার, তবু আমি ইমামতি করি। কেন জানেন হুজুর? কেন? যাতে করে আমার নামাজে ছাড় না চলে যায়, যাতে করে আমি দিনের মধ্যে থাকি, আমার পা যাতে ফসকে না যায়, পাপের দিকে ধাবিত না হয়ে যায়। এই জন্য ইমামতির দায়িত্বে আছি, যাতে 5 ওয়াক্ত নামাজ আমি পড়াবো, আর আমার কোনো গন্ডগোল দেখলে মুসল্লিরা আমার পেছনে লেগে থাকবে, আর আমার ইবাদতটা ঠিক মতো হবে। কদিনের দুনিয়া আমি ইবাদত করে কাটাতে চাই। দেখেছেন কত সুন্দর কথা? পয়সার অভাব নাই, গাড়ি বাড়ি সব করেছে। ভাইরা আমার, তাহলে এর নাম হলো ঈমান। মৃত্যুর পর জীবিত হতে হবে, এর নাম ঈমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মরতে আমাকে আপনাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবেন। ইজা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ হবে, এদিক ওদিক করা হবে না। আমি এর আগে বলেছি ভাই আমার, মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে শরীরের পোকাগুলো সব বেরিয়ে যায়। 3 দিন পরে সবচেয়ে আগে নাকটা পচে যায়। 6 দিন পরে ভাই আমার নখগুলো সব খুলে পড়ে যায়। 9 দিন পরে শরীরের চুলগুলো লোমগুলো সব ঝরে পড়ে যায়। 17 দিন পরে পেটটা দুম করে বাস্ট হয়ে যায়। শরীরের পোকা, মাটির পোকা ভাই আমার পোকার স্তূপে পরিণত হয়ে যায়। আর বাবা হে তরুণ যুবকেরা, 60 দিন 60 ডেজ 60 দিনের মধ্যে গোশতগুলো পোকামাকড় খেয়ে নিয়ে কেবল মাত্র হাড় হাড্ডিগুলো পড়ে থাকে। 90 ডেজ 90 দিনে কঙ্কালের জয়েন্ট গুলো পর্যন্ত খুলে যায়। আর বাবা 365 দিনের মধ্যে হাড় হাড্ডিগুলো পর্যন্ত মাটি খেয়ে ফাঁকা করে দেয়। কয়েকটা হাড় হয়তো গুঁড়ো গড়া থাকে, এছাড়া সারা শরীরের কোনো অস্তিত্ব আর থাকে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু মনে রাখবেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিনা ওয়া হাসানা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 4 দল হলো আমার বন্ধু, নবীরা, শহীদরা, সিদ্দিক মানে সত্যবাদীরা, আর শুহাদারা আল্লাহর শহীদান বান্দারা, সালিহিন বান্দারা। এই 4 দল হলো আল্লাহর বন্ধু। কাল কিয়ামত পর্যন্ত এরা কবরে ঘুমিয়ে থাকে। ভাই আমার, নববিবাহিত বধূর নাই ঘুমিয়ে থাকে। কাল কিয়ামতের আগে এদের ঘুমটা কেউ ভাঙাবে না। এদের শরীর পচে যাওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টাও ময়লা হয় না। 28 বছর পরে বাংলাদেশে একটা কবর থেকে খুলে ডেড বডি বের করা হয়েছে, মিডিয়ায় নিউজ হয়েছে। 28 বছর পরে ভাই আমার, গ্রামের সম্মানীয় ইমাম সাহেব ছিলেন, বড় নামাজি পরেশগার আল্লাহওয়ালা মানুষ ছিলেন, খুব সহজ সরল মানুষ ছিলেন। এই রকম মানুষ 28 বছর পর ভাই আমার বের করা হয়েছে। দেখা যাচ্ছে তার ডেড বডি পচা তো দূরের কথা,
কাফনের কাপড়টাও পরিষ্কার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলি, আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন, আর একদিকে ইবাদতের দাওয়াত দিলেন। হে উম্মতেরা, ইবাদত করো। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, মা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। বন্ধুরা আমার, শুধু ইবাদত যদি করবেন, সংসারটা কি করে করবেন? শুধু ইবাদত যদি করবেন, কাজ কারবার কেমন করে করবেন? শুধু ইবাদত যদি করবেন, ব্যবসাটা কেমন করে করবেন? সংসারটা কেমন করে, ছেলে মেয়েদের মানুষটা কেমন করে করবেন? না না, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আছে, রাস্তা দিয়ে হাঁটছেন, নবিয়ানা তরিকায় হাঁটুন, ইবাদতের সওয়াব পাবেন। বাজারটা করতে গেছেন, নবী করতে বলেছেন, ভাই আমার, ভাই আমার বাজারটা করা হবে, ভাই আমার দোস্ত আমার, বাজারটা করবেন, নবী করেছেন, ইবাদতের সওয়াব পাবেন। ওয়া ইয়াহমিলু বিযাতিন মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিয়েছেন, আপনি ঝাড়ু দিলেন, নবী দিয়েছেন বলে দিচ্ছেন, ইবাদতের সওয়াব পাবেন। আল্লাহর নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, আপনি ঘুমাবেন, ইবাদতের সওয়াব পাবেন, সুন্নতের সওয়াব পাবেন। আর নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাবেন। বাম দিকে থেকে হাত, নবী বলছেন যদি বাম দিকে কেউ হাতের উপর প্রেসার দিয়ে ঘুমায়, ভাই আমার শরীর তার অসুস্থ হতে পারে, ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে, প্যারালাইজড হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আর নবী 1450 বছর আগে বলছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। আজকের যুগে নবীর কথাটা বিজ্ঞান সমর্থন করেছে, বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে খাপ খায় দয়ার নবীর কথা। 1450 বছর আগে নবী বলেন, চেটে পুচে খাও, চেটে পুচে খাবে, পরিমিত খাদ্য খাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পরিমিত খাদ্য খেলে স্টমাক ভালো থাকে, হজম শক্তি বৃদ্ধি হয়, আর চেটে পুচে খাওয়ার ফলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আমাদের হজমের উপকার হয়। আল্লাহর নবী 1450 বছর আগে হাদিসের মধ্যে খুঁজে দেখুন পাবেন, আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে, রাতের আলোটা, লাইটটা বন্ধ করে দেবে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যখন ঘুমাবেন অবশ্যই লাইটটা বন্ধ করবেন, কারণ ঘুমের 2 ঘন্টা পরে যখন বেঘোর ঘুমের মধ্যে থাকেন, মাথার এক সাইড থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটা তৈরি হওয়ার কারণে আপনার আবেগ, ভালোবাসা, প্রেম, ভাই আমার যে সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা, চেতনা, ভাই আমার যা কিছু আছে, এই সমস্ত ভারসাম্য, ব্রেনের ভারসাম্য ঠিক রাখার জন্য ওই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে দরকার। এই হরমোনটা আলো বন্ধ হলে তবেই তো বের হবে। 1450 বছর আগে নবী লাইট বন্ধ করে ঘুমাতে বলেছেন। আজকের বিজ্ঞান আর বাস্তবতা নবীর কথাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। এগুলো ইবাদত, সুন্নতের সওয়াব নবী বলেছেন, আপনি মানছেন। কটা বলবো? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। নবী বলছেন, পুরুষেরা তোমাদের পায়ের গিরার নিচে যেন পোশাকটা না যায়। যদি পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃত পোশাকটা যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, পায়ের গিরাতে এক ধরনের পুরুষদের হরমোন তৈরি হয়। বুঝতে পারছো? এই হরমোনটা তৈরি হওয়ার জন্য উন্মুক্ত থাকা দরকার। কেউ মোজা টোজা পরলো তখন তো আলাদা। 24 ঘন্টা কেউ মোজা পরে না, বাজে কথা বললে হবে। এই পায়ের গিরাটা উন্মুক্ত থাকলে, পর্যাপ্ত পরিমাণে হাওয়া বাতাস পেলে এখানে হরমোনটা তৈরি হতে সাহায্য সহযোগিতা হয়। যেমন রাতের বেলা লাইট বন্ধ না করলে হরমোন, মাথার ওই স্পেশাল হরমোনটা বের হয় না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ইবাদতগুলোর কথা বলতে লাগলেন। একদিকে ঈমান আর একদিকে ইবাদত। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ।
ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। মানে জামাতে গিয়ে নামাজ পড়ো। যারা নামাজ পড়ে আল্লাহ বলছেন নামাজ পড়লে কি হয় শোনো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি যদি নামাজি হয়ে যাও, অপরাধ তোমার কাছ থেকে অটোমেটিক পালিয়ে যাবে। তাই মুসলমানের ছেলে নামাজ পড়লে অপরাধ পালিয়ে যাবে। তাই দেখবেন মুয়াজ্জিন যখন আজান দেয়, ওরা মসজিদ তালা থেকে নামাজ না পড়ে আগেই পালায়, যাতে করে ওদের কাছ থেকে অপরাধ না পালাতে পারে। মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি পাঁচতলাতে পালা। মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি পাঁচতলাতে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়, আছে না নাই? ফ্রি ফায়ার আর পাবজি খেলে সময় কাটায়, গেম খেলে, তাস খেলে, ক্যারাম খেলে। কিন্তু মুয়াজ্জিন আযান দিয়ে ডাকে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। যদি নামাজের দিকে এসো বাবা, নামাজের দিকে যদি আসো তাহলে কি হবে শোনো। হাইয়া আলাল ফালাহ, আমার আল্লাহ বলছেন কামিয়াবি দেব, কোনো অসুবিধা নাই। যদি কামিয়াবিটা পেতে চাস নামাজের দিকে এসে দেখ। বারবার বলা হচ্ছে কামিয়াবি পেতে চাইলে নামাজে এসো। চাকরিতে সাকসেস, কারবারে সাকসেস, ব্যবসায় সাকসেস, চাষবাসে সাকসেস, সবকিছুতে সাকসেস যদি হতে চাও নামাজে এসে আল্লাহর দরবারে দাঁড়াও। সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মনের কথাটা বলে দাও। আল্লাহ আর তুমি জানবে, আর কেউ জানবে না। আল্লাহর আরশে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনারা দেখেন সবাই নামাজ পড়ে, কি কথা করে না? কি গো পড়ে তো নাকি? কিছুই বলছেন না। আপনারা কি আমার উপর রাগ করেছেন? না, হ্যাঁ না, খালি চুপ করে বসে আছেন। বেশি বলবে হুজুর কেটে পড়বো এখান থেকে। কথা ঠিক না ভুল? আমার বাপজি ওখান থেকে বলছে যে হ্যাঁ সবাই পড়ে, মাশাআল্লাহ, ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। সবাই পড়লে আলহামদুলিল্লাহ। নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছেড়ে দিয়ে কোনো রাস্তা নাই। আজকে ক্যাসিয়াস কেলে, টাইসন, হ্যানিম্যান, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত নায়ক আর গায়কগুলো তারা আজকে নামাজি হয়েছে। আর আমি আপনি মুসলমান ঘরের সন্তান, আমরা যদি নামাজ ছেড়ে দিই তাহলে কি অবস্থা হবে একটু ভাবুন। তাদের বাপ 14 পুরুষ নামাজি ছিল না, তারা আজকে নামাজি হয়েছে। আর আমাদের বাপ 14 পুরুষ থেকে আমরা ইসলাম পেয়েছি, আমরা কেন নামাজি হব না? কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শোয়ে, খোদা দেন রহমত ঢেলে। 15 দিন ফজরের নামাজ টানা পড়ে দেখুন না কিছু মজা পাচ্ছেন কিনা। হ্যাঁ পাবে, নিশ্চয় পাবে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে,
সফলতা আসবে চলে মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ কি ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন নামাজ ছেড়ে দিলে হবে না সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ সেই নামাজ ছেড়ে দিলে হবে না ভাইরা আমার যত বড়ই মস্তান হয় যত বড়ই জালেম হোক না কেন আমার আল্লাহর দরবার থেকে রেহাই পাইনি কত মস্তান এলো আর গেল আল্লাহর নির্দেশনার কাছে মাথা নত না করলে কঠিন মুসিবতের মধ্যে তাকে পড়তে হবে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার শুনে রেখে দিন ভাই আমার বহু পূর্বে একজন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ এই পৃথিবীতে এসেছিল তার নাম হলো আওস বিন আনাস ইনি ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা সাফুরার বংশধরদের মধ্যে সাফুরার বংশধরদের মধ্যে থেকে তার জন্ম হয়েছিল নাম হলো আওস বিন আনাস প্রথম কালে ইনি ছিলেন ঈমানদার কিন্তু পরবর্তীকালে বেঈমান হয়ে গিয়েছিল ৩৫০০ বছর বেঁচে ছিল ৩৫০০ বছর তখনকার যুগে মানুষ ১০০০-২০০০ বছর করে বাঁচত বুঝতে পারছেন আর এই বান্দা একটু বেশি দিন বেঁচে ছিল ৩৫০০ বছর ইয়া নবী সালামুন জোরে পড়ে ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ आज है ईदे मुबारक आज है रोज़े मुसर्रत आज है वक्त बिलादत आज है मिलाद हाज़रात या नबी सलामुन या रसूल सलामुन अलैका या हबीब এই যে নবী পাককে সালাম দিচ্ছি এই সালাম দেওয়ার অর্ডার কার সালাম দেওয়ার অর্ডার আল্লাহ সালাম দিতে আল্লাহ নির্দেশ করেছেন কোন কিতাবে কিতাবটার নাম হলো আল কোরআনুল কারীম কোরআনুল মাজিদ আল্লাহ বলেছেন কি বলেছেন আপনাদের এই আয়াতটা মুখস্থ আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তার বলেন তাসলিমা আপনাদের মুখস্থ আছে এই আয়াতে আল্লাহ বলছেন কি বলছেন ইন্না মানে নিশ্চয় আল্লাহ মানে আল্লাহ নিশ্চয় আল্লাহ
আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার মালাইকা ফেরেশতারা আল্লাহ এবং তার মালাইকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নবী পাকের উপর দরুদ পেশ করে জোরে হবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী বান্দারা সাল্লু তোমরাও দরুদ পেশ করো ওয়াসাল্লিমু এবং সালাম পেশ করো জোরে হবে না তাসলিমা সম্মানের সঙ্গে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলছেন নবী পাককে সালাম দিতে সম্মানের সঙ্গে কেউ বলছে আমরা বসে নবীকে সালাম দিই এটাই আমাদের সম্মান তো দাও কেউ বলছে আমরা শুয়ে শুয়ে নবীকে সালাম দিই এটাই আমাদের সম্মান তো দাও আমার দাদা হুজুর কেবলা বলছেন শত শত বছর ধরে বুজুর্গানে দিন আল্লাহর মাহবুব বান্দারা নবীকে সালাম দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই এটাই আমরা সম্মান প্রদর্শন করি যে দাঁড়িয়ে দেয় না তাকে জোর করে তুলো না আর যে দাঁড়িয়ে দেয় তাকে কেউ জোর করে বসাও না আমি দাঁড়িয়ে দিই তোমরা দাঁড়িয়ে দেবে দাঁড়িয়ে অন্তর থেকে ভক্তি ভরে হায়াতুন নবী জিন্দা নবী মদিনার রওজা মোবারকে আরাম ফরমাচ্ছেন অন্তর থেকে নবীকে সালাম দেবে ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব জোরে জোরে সালাওয়াতুল্লাহ কঠিন হাসম ওরের দিনে তুমি নবী উঠিবে এ প্রথমে গুনাহগার উম্মত তেরে তরে সুপারিশ করিবে এসে দিনে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব মোহাব্বত অন্তর থেকে সালাম সালাওয়াতুল্লাহ করিতে ইসলাম মেরে প্রচার ধরণী লৌহ তরুণওয়ার হেরিয়া আদর শত ঈমান আনিল কুফার ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব রসুলের পিতা আবদুল্লাহ হাবিবের মাতা আমিনা নবীজির নাতি দুজন হাসান ইমাম হুসেন ইয়া নবী সালামুন
সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মান আলা হাবিবিল খালি কুল্লে बेजर में दरूद व सलाम नबी पर अपने मुदम दुरूद से अल्लाहुम्मा व अला ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে আলোচনা করব। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজকে এত টাকা খরচা করে জলসাটা দিয়েছেন কেন? আগে একটু ভাবতে হবে যে এত টাকা খরচা করে জলসা দিয়েছেন কেন। তার কারণ হলো কিছু কোরআন এবং হাদিস পাকের কথা শুনে ঈমানকে তাজা করবেন, এই জন্য তো। ঈমানকে তাজা করার জন্য নিজেরা শুনবেন, অন্যকে শোনাবেন, এই জন্য আজকে এত টাকা খরচা করেছেন। কথা ঠিক না ভিউ? আপনাদের 2 দিন ধরে প্রোগ্রাম চলছে, গতকালকেও মনে হয় জলসা হয়েছে, নাদ গাজাল অনেক কিছু হয়েছে মাশাআল্লাহ। এজন্য একটু আলা হয়ে গেছেন বলে আমার মনে হচ্ছে, কি একটু টায়ার্ড হয়ে গেছে মনে হচ্ছে। 2 দিন ধরে চলছে তো, আর কত শুনবো হুজুর, বুঝতে পারছেন? মাশাআল্লাহ, বেশি শুনলে বেশি সওয়াব, কথা ঠিক না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ বলছেন, বান্দারে, হে পৃথিবীর মানুষ, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত করেছি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব করেছি। তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ কাররামনা বানি আদম। আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করেছি। পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে আমাকে, সঙ্গে দিয়েছেন দিমাগ, বুদ্ধি, জ্ঞান। হে তরুণ যুবকেরা, আপনারা আমার মধ্যে আল্লাহ দিয়েছেন বোধ শক্তি, বিবেক শক্তি। আপনারা আমার মধ্যে দিয়েছেন চেতনা শক্তি, ভাবনার শক্তি, বিশ্লেষণ করার শক্তি। বন্ধুরা আমার বিভিন্ন ভাবে ভাই আমার সব কিছু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ মানুষকে দান করেছেন। আল্লাহ সবকিছু নিয়ামত আপনাকে আমাকে দিয়ে বলছেন, বান্দা, তোমাকে যে আমি বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, চেতনা দিলাম, ভাবনা দিলাম, বিশ্লেষণ করার ক্ষমতা দিলাম, এই এত কিছু পেয়ে তুমি কি বুঝতে পারো না পৃথিবীর সব কিছুর একজন মালিক আছে? হে তরুণ যুবকেরা, পৃথিবীর সব কিছু একজন স্রষ্টা আছে, একজন মালিক আছে। সেই মালিকের কথা গোলামকে শুনতে হবে কি হবে না? জোরে বলে। আপনি কারো আন্ডারে কাজ করেন, মালিকের কথা যদি না শোনেন, মালিকের রাগ হবে কি হবে না? বলবে গেট আউট ফ্রম হিয়ার, বলবে কি বলবে না? পৃথিবীর সব কিছু একজন মালিক আছে, সেই মালিকটাকে তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, তোরা কেমন করে আমার সঙ্গে কুফরি করিস, কেমন করে আমার সঙ্গে নাফরমানি করিস। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
ওয়া রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার মঞ্চে উপবিষ্ট আমার ভাইরা বাপজিরা বসে আছেন, পিতৃতুল্য বাপেরা, তরুণ যুবকেরা আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন। সামনে উপবিষ্ট তরুণ যুবকেরা আছে, মুরব্বিয়ানেরা, সামিন হযরতের। আপনাদের ঘরের ছেলে, আপনাদের ভাই, আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের খেদমতে এসেছি। বাবা মার আজকের এই দিনটা, আজকের এই রাত্রিটা জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল হচ্ছে, আর অনেক ছেলে পুলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাপ তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমাদের মৃত বাপ, মৃত মা, দাদা দাদি, নানা নানি। আমি বানানো কথা বলছি না, আল্লাহর নবী, আল্লাহর রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন, তোমাদের মৃত আত্মীয় স্বজন যখন কবরে পৌঁছে গেছে, তাদের কবরের হালটা কি তোমরা জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহর নবী বললেন, ইল্লা কাল গরীকিল মুতাগাওয়াস, একটা ডুবন্ত মানুষের মতো গুনার সাগরে পড়ে তারা হাবুডুবু খায়। দোয়ার আশা করে মিন আবি, নিজের বাপের নিকটে, আও উম্মিন, নিজের মায়ের নিকটে, আও আখিন, নিজের ভাইয়ের নিকটে, আও সাদিকিন, নিজের বন্ধুর নিকটে। দুনিয়ার মধ্যে কেউ যদি কিঞ্চিত তাদের জন্য দোয়া করে দেন, ইস্তেগফার করেন, দান করেন, দয়ার নবী বলেন কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। হ্যাঁ, আজকে জান্নাতের বাগানে তোমাদের বাপ, তোমাদের মা, তোমাদের আত্মীয় স্বজন তোমাদের দিকে তাকিয়ে আছে, আর তোমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছ। এই সময়টা চলে গেলে আর পাবে? আর তো 1-1.5 ঘন্টার ব্যাপার। একটু জান্নাতের বাগানে বসা যায় না? যারা দূরে আছেন, রাস্তায় আছেন, বাজারে আছেন, একটু জান্নাতের বাগানে বসা যায় না? 1 ঘন্টা তো আলোচনা করব, 1 ঘন্টা আলোচনা করব। মজলিসটা ফাঁকা হয়ে আছে, দেখতে কত বাজে লাগছে। আমি এসেই দেখলাম মজলিস ফাঁকা। একটা রাত, কয়েকটা ঘন্টা। আল্লাহর নবী বলেন, ওয়াজ যদি ওয়াজের মতো হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, এই 1 ঘন্টার আলোচনাটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমি আরেকবার একটু দাঁড়িয়ে সালাম পেশ করব। যারা পেছন দিকে আছেন একটু সামনের দিকে চলে আসবেন, যারা বাইরে আছেন একটু মজলিসে বসবেন। জান্নাতের বাগান হলো এই প্যান্ডেলটা, এই ছাউনিটা। ছাউনির বাইরে যারা থাকবেন তারা জান্নাতের বাগানের বাইরে আছেন, মনে রাখবেন। আপনাদের পীরের ঘরের আওলাদ বলে দিয়ে যাচ্ছে, জান্নাতের বাগান যেটা ছাউনি করা হয় এটা। তো জান্নাতের বাগানের বাইরে কেউ থাকবেন, একটু মজলিসে এসে বসলে মন দিয়ে 1 ঘন্টা আলোচনা শোনা যাবে। বাপ অনেক দূর থেকে নিয়ে এসেছেন, বহুদিন আগে থেকে দাওয়াত করেছেন। 1-2 বছর আগে ডেট না করলে ডেট পাওয়া যায় না। আজ বললি কাল পাবেন না। আপনাদের খেদমতে এসেছি, আল্লাহ আনিয়েছেন। বাবা মার যারা রাস্তাঘাটে আছেন, পাক মাহফিলে চলে আসবেন। আসুন আমরা আরেকবার দাঁড়িয়ে সালাতুস সালামের নাজরানা পেশ করব। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন
একটু এগিয়ে আসেন, এগিয়ে মজলিসটাকে সুন্দর করেন বাপ। মজলিসটা বড্ড খারাপ লাগছে দেখতে, একদম চারিদিকে ফাঁকা, লোকজন নাই, ফাঁকা। আজকের এই গ্রামে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, ফারিস্তারা এসে উপস্থিত হয়েছে, নেককার জেনেরা উপস্থিত হয়েছে। পেছন দিকে যারা আছেন বাপ একটু সামনের দিকে আসেন, একটু কথা শোনেন। আলেম ওলামাদের কথা শুনতে হয়। এই বসিরহাট এলাকার মানুষ এত ঘরে ঘরে আলেম, এত হুজুর, এরা আর কাউকে মানে না, আর কাউকে মানে না। এত হুজুর কজনকে মানবে, কার কথা শুনবে? এই হুজুর ওই হুজুরের পাঁচ দিচ্ছে, ওই হুজুর ওই হুজুরের পাঁচ দিচ্ছে, তো কার কথা শুনবো? তোর কারো কথাই শুনবো না, বুঝতে পারছিস না বাবা? ওর মাঝখান থেকে অরিজিনাল গুলোকে খুঁজে বের করতে হবে। আল্লাহ দিমাগ দিয়েছে, বুদ্ধি দিয়েছে। সব ডাক্তার খারাপ নয়, সব মাস্টার খারাপ নয়, সব হুজুর খারাপ নয়। একটু ভেরিফাই করবেন, বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করবেন। যদি হুজুরের মতো হুজুর হয়, নবীর ওয়ারিস, আপনার কথা শোনা ওয়াজিব হয়ে যাবে। নবীর কথা শোনা যেমন ওয়াজিব, নবীর ওয়ারিসের কথা শোনা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। কারণ নবী আর আসবে না, নবীর ওয়ারিসরা দ্বীনের খিদমত করবে। একটু ভেরিফাই করে নেবেন। যারা পেছন দিকে আছেন একটু চলে আসবেন বাপ, একটু সামনের দিকে চলে আসেন, মেহেরবানি করে এগিয়ে আসেন বাপ, এগিয়ে আসেন। ভক্তি ভরে